হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ রিয়া বিশাল। তো আজকে একটা আমি সুন্দর চিকেনের রেসিপি নিয়ে চলে এসেছি। এটা হচ্ছে ভেজিস চিকেনটার নাম। তো চলো প্রথম থেকে শেষ পর্যন্ত রেসিপিটা কন্টিনিউ দেখতে থাকো। খুব সুন্দর রেসিপিটা। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি সমস্ত কিছু কাটিং করে রেডি করে নিয়েছি। তো চিকেনটাও ধুয়ে নিয়েছি। চলো কড়াইটা বসিয়ে দিই। বসিয়ে প্রথমে ওর মধ্যে রিফাইন্ড অয়েল দিতে হয়, মানে সাদা তেল দিতে হবে। ভালো করে তেলটা গরম করে নিয়ে তারপরে একটু বাটার দিলাম ওর মধ্যে। তেলটা ভালো মতন মানে বাটারটা তেলের মধ্যে ভালো করে মেল্ট হয়ে গেলে তারপরে ওর মধ্যে রসুন কুচি দেবো। তো রসুনটা হালকা গোল্ডেন হালকা একটু ফ্রাই করে নিয়ে তারপরে রসুনটা একটু ফ্রাই হয়ে গেলে তারপরে দেখতে থাকো আমি কি করছি। তো রসুনটা একটু ফ্রাই হচ্ছে, রসুনটা ভালো করে ফ্রাই করে নিয়ে অল্প ফ্রাই করে নিয়ে এখানে পেঁয়াজ আর ক্যাপসিকামটা একসাথে আমি দিয়ে দেবো। দিয়ে একটু ভালো করে ওটাও ফ্রাই করে নিতে হবে। তারপরে দেখো আমি কি করছি, ঠিক আছে? ততক্ষণ ক্যাপসিকাম, পেঁয়াজ আর রসুনটা ভালো করে একটু ফ্রাই হতে দাও। তো এইখানে রসুন, পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেখতেই পাচ্ছ ভালো মতন ফ্রাই হয়ে গেছে। তো আমি এখানে আদা কুচি দিয়ে দিয়েছি। তো এইটাও একটু করে ওর সাথে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে একে একে আমি ওর মধ্যে একটু নুন দিয়ে দেবো, যাতে একটু সবজিগুলো ভালো মতন নরম হয়ে যায়। কারণ ফ্রাইড তো হয়ে গেছে, আগে থেকে নুন দিলেই সবজিগুলো নেতিয়ে যেত। তো এটা স্লো মোশনে দেখতেই পাচ্ছ আমি নুনটা দিচ্ছি। তো নুনটা দেওয়ার পরে একটু ভালো করে নাড়িয়ে নিয়ে তারপরে কী দিই দেখতে থাকো। তো নুনটা দেওয়ার পরে আমার কতটা সফট হয়েছে দেখো সবজিগুলো। পেঁয়াজটা একটু নরম হয়ে গেছে, তো আমি সেই কারণে নুনটা এখন অ্যাড করেছি, তার আগে অ্যাড করিনি। তো এরকমভাবে বাড়িতে অবশ্যই কিন্তু ভেজিস চিকেন বানিয়ে খেও। আমি চিকেনটার নাম অবশ্যই তোমাদের জন্যই দিয়েছি। আমি বাড়িতে এমনি নর্মাল বানিয়ে খাই, কিন্তু এটা কিন্তু রুটি বা পরোটা বা রাইসের সাথে কোনো দিন ট্রাই করিনি। আমি পরোটা রুটির সাথেই করেছিলাম। তো তাই জন্য তোমাদেরকেও সাজেস্ট করব পরোটা বা রুটির সাথেই করে দেখো। রাইসের সাথেও করতে পারো, যারা যেটা ভালোবাসো। তো এরপর আমি এর মধ্যে টমেটো দিয়ে দেবো। টমেটোটা আর কাঁচা লঙ্কাটা বেশি ফ্রাই করতে দেবো না, কারণ টমেটোর যে জুসি ভাবটা চিকেনে আমি ওটা ঢোকাতে চাই। তো সেই জন্য চিকেনটা অ্যাড করে দিয়েছি। করে চিকেনটা ভালো করে মিশিয়ে নিয়ে ওর মধ্যে আমি নুন অল্প দিয়েছিলাম, এরপরে আবার দেবো পরে। তো চিকেনটা ভালো করে মানে ওর সাথে মিশিয়ে নিয়ে তারপরে দেখো কি করি গাইস। তো আর একটু নুন অ্যাড করে দিলাম। তারপরে দেখো আবার কি করি। চিকেন দিয়ে তো এমনি জল ছাড়ে, তো আমি নুনটা দিয়েছিলাম বলে পুরো দেখতেই পাচ্ছ কতটা জল ছেড়েছে। তো যাই হোক, চিকেনটা ভালো করে ওই জলটা পুরো ভালো করে শুকিয়ে নিতে হবে। ওতেই চিকেনটা হাফ বয়েল হয়ে যাবে। তো আমি এর মধ্যে একটু চিলি ফ্লেক্স আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করছি। তো এইগুলো দিয়ে ভালো করে ভাজতে হবে। এর মেন কারণই হচ্ছে ভাজা। যত ভাজবে সব কিছু দিয়ে তত টেস্ট বাড়বে। তো আমি একটু সয়া সস অ্যাড করে দিয়েছি ওর মধ্যে। করার পরে ভালো করে মিশিয়ে নিয়ে তারপরে আমি ওর মধ্যে আবার একটু টমেটো কেচাপ অ্যাড করব। তো তোমরা দেখতেই পাচ্ছ টমেটো কেচাপ দিলাম। তো সব পরিমাণ অনুযায়ী তোমরা দিও, আমি সেটা আর বললাম না। একটু মেয়োনিজ দিয়েছি। চিজটা দিতে পারো, আবার অপশনাল। আমার মনে হয় এত কিছু না দেওয়াই বেটার। আমি এরকমভাবেই বানাই। তো দেওয়ার পর আমার পুরো চিকেনটা রেডি হয়ে গেছে। তো দেখো আমি এবার সার্ভ করে দেবো। তো তোমরা অবশ্যই বাড়িতে এরমভাবে ট্রাই করে দেখো। আর একটু বাটারও দিয়ে দিয়েছি। অবশ্যই বাড়িতে কিন্তু বানিও। দেখো কতটা তেল ছেড়েছে গাইস, জাস্ট খেতেই ওয়াও। তো অবশ্যই তোমরা বাড়িতে এরমভাবে ট্রাই করো। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করে দিও। চলো তাহলে এখানে স্টপ করছি। টাটা বাই। আবার নতুন রেসিপি দেখতে চাইলে কমেন্ট করো, আমি দেখাবো।